হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঁকুড়া জেলার বিভিন্ন পুজো মণ্ডপে চলছে সাজো সাজো রব। সেই মতো দুর্গাপুজোর মণ্ডপে অভিনব থিম ভাবনায় সাজিয়ে চমক দিতে চলেছে শুশুনিয়া পাহাড় সংলগ্ন শুশুনিয়া গ্রামের আমরা সবাই দুর্গোৎসব সমিতির পুজো উদ্যোক্তারা। শাস্ত্রীয় নৃত্যের ওপর মণ্ডপ সাজাতে চলেছে শুশুনিয়ার এই পুজো কমিটি। এবার তাদের থিম ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথাকলি। বাঁশ, বাটাম, কাপড়, সুতলি প্রভৃতি পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। এবারে তাদের থিমের বাজেট 10 লক্ষ টাকা। সাবেকি প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী ফটিক রায়। শাস্ত্রীয় নৃত্য কথাকলিকে সামনে রেখে অভিনব এই থিম পুরো জেলাবাসীর নজর কাড়বে বলেই জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক শঙ্খদীপ চ্যাটার্জি। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। প্রথমে সবাইকে নমস্কার। আমি বলতে চাইছি আমাদের শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে সমস্ত যারা দর্শনার্থীরা আসেন তারা আসুন, পুজো দেখুন, দেখে যান। এবার আমরা নতুন থিম, আলোকসজ্জা সমস্ত কিছু রেখেছি, আপনারা আসুন। এবছর আমাদের 13তম বর্ষে আমরা পা দিয়েছি। আমরা চলতে চলতে এই মনে হয় কিছুদিন আগে পুজো স্টার্ট হয়েছিল, যাই হোক চলতে চলতে 13 বছরের জায়গায় এসে পৌঁছেছে। তার এবারে থিম আছে কথাকলি থিম, যেটা ধরুন ভারতের যে 7টা শাস্ত্রীয় নৃত্যর মধ্যে একটা হলো কথাকলি থিম। যারা মানে প্রতি বছরই যারা আসে, যারা ধরুন নৃত্যর সঙ্গে যারা যুক্ত আছে, তারা প্রতি বছরই বলে যে আমাদের যে নৃত্য যে হয় তার উপর ডিপেন্ড করে আপনারা একটা পুজো করুন। যারা দর্শন করতে আসে তাদের কথা ভেবে পরে এই পুজোর থিমটা আমরা রেখেছি। আমরা এরপরে ভেবেছি যে যাতে আলাদা রকমভাবে কিছু করা যায়, তার জন্য আমরা এই থিমটাকে রাখার চেষ্টা করেছি এবং মানুষের কাছে যাতে বিভিন্ন বার্তা পৌঁছানো যায় আর কি, যে নৃত্য ধরুন আস্তে 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 বিভিন্ন জায়গাতে সমস্ত জায়গাতে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা যাতে আরও নতুন করে পুনর্জীবিত হয় তার চেষ্টা করার জন্য আমাদের শাস্ত্রীয় নৃত্যের জন্য